আমরা ফর্ম ডাব্লিউপি ফর্ম কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমরা দেখছি। এখন আমরা এই ফর্ম দিয়া ডাব্লিউপি ফর্ম দিয়ে ফর্ম তৈরি করব, ঠিক আছে? তো এইখানে অনেকগুলা ফর্মের টেমপ্লেট তৈরি করা আছে, অনেক রকমের ফর্ম তৈরি করা আছে। আমরা ওই ফর্মগুলা ব্যবহার করতে পারি, অথবা আমরা চাইলে আমাদের নিজেদের মতো করে ফর্ম তৈরি করতে পারি। তো নিজেদের মতো ফর্ম তৈরি করার জন্য আমাদের চলে যেতে হবে ব্ল্যাঙ্ক ফর্মে, ক্রিয়েট ব্ল্যাঙ্ক ফর্ম। যদি আমরা এটা ক্লিক করি, আমাদের নতুন একটা পেজে নিয়ে যাবে। আচ্ছা, এইখানে আমাদের বাম পাশে একইভাবে উইজেট গুলো, এলিমেন্টরে যেমন উইজেট গুলা থাকতো, বাম পাশে সেই উইজেট গুলো আমাদের এখানে আছে, ঠিক আছে? আমরা এলিমেন্টরে যেমন ড্রাগ এন্ড ড্রপ করি, টাইনা টাইনা আইনা বসাই, এখান থেকেও আমাদের টাইনা টাইনা আইনা বসানো লাগবে। তো আমরা যদি প্রথমে এটারে নেই, একটা ক্লিক করলেও আইসা পড়বে। আমরা আবার টাইনা আইনাও বসাইতে পারবো, ঠিক আছে? এভাবে যদি আমরা টাইনা আইনা বসাই, তাও বসাইতে পারবো, ঠিক আছে? তো আমাদের সিঙ্গেল লাইন টেক্সট, এটা একটা সিঙ্গেল লাইন টেক্সট, এরকম একটা টেক্সট আসবে। এখানে কি করা যাবে দেখেন, আবার দেখাই। আমরা ছিলাম এইখানে, এইখানে কিছু নাই, এটার উপরে নিয়ে গেলে একটু লেখা চেঞ্জ হয়, কিন্তু এটার ভিতরে ক্লিক দিলে আমার এই জিনিসটা, ক্লিক করলে আমার এই জিনিসটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল। এইখান থেকে লেবেল নামে একটা জিনিস আছে, লেবেল বলা হয় বক্সের ওপরে যে লেখাটা থাকে সেইটাকে, বক্সের ওপরে যে লেখাটা থাকে সেটাকে কি বলা হয়? লেবেল। এইখানে যদি আমরা দিয়ে দিই ইয়োর নেম, তাহলে এখানে কি হবে? ইয়োর নেম চলে আসবে, ঠিক আছে? দেখছেন এখানে ইয়োর নেম চলে আসছে। তারপর অনেক সময় দেখবেন ফর্মের ভিতরে কিছু লেখা থাকে, ঠিক আছে? ফর্মের ভিতরে যেটারে ক্লিক করলে ওই লেখাটা চলে যায়, ক্লিক করার পরে ওই লেখাটা আর থাকে না। ওই লেখাটা লিখতে হয় এইখান থেকে, প্লেস হোল্ডার, ওই লেখাটারে বলা হয় কি? প্লেস হোল্ডার। তো আমরা এইখানে লিখলাম রাইট ইউর ফুল নেম। ফিল্ড সাইজ, তিন ধরনের ফিল্ড সাইজ আমরা দিতে পারি, লার্জ, মিডিয়াম, স্মল। লার্জ দিলে পুরাটা, স্মল দিলে ছোটটা, ঠিক আছে? তো আমরা মিড লার্জই দিই, লার্জ দেখতে সুন্দর লাগতেছে, লার্জ দিলাম। এটার আমরা ডাব্লিউপি ফর্মে আমরা কি করতে পারি, আমরা লিমিটটাকে লেন্থ করে দিতে পারি, যে কয়টা লিখতে পারবো। যেমন আমরা যদি লিমিট করে দিই যে এখানে 5টা ক্যারেক্টারের বেশি লেখা যাবে না, 5টা ক্যারেক্টারের বেশি লেখা যাবে না, এই যে ক্যারেক্টার্স লেখা আছে। তো এইখানে যদি আমি এখন এই যে এটা দিয়ে যদি প্রিভিউ করি, নতুন একটা পেজে প্রিভিউ হবে, ফর্মটা এরকম। তো এইখানে যদি আমি লিখি, দেখেন ASDF 4টা, 5টা, এইচ আর উঠে না, ঠিক আছে? আমরা চাইলে এভাবে ক্যারেক্টারের সংখ্যা লিখে দিতে পারি। ঠিক আছে? তো লিমিট লেন্থ আমাদের এখন দরকার নাই, এক্সপার্ট কাজ আসলে। তারপরে এগুলো আমাদের ওইভাবে দরকার নাই। ডিফল্ট ভ্যালু আমরা চাইলে দিতে পারি, না চাইলে নাই, ঠিক আছে? ইনপুট মার্কস কি আছে দিয়ে দেখি কোনো পরিবর্তন হয় কিনা। প্রিভিউতে যাই দেখি আমরা, না তেমন কিছুই হয়নি, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা ইনপুট মার্কসটা দেওয়ার কোনো দরকার নেই। তারপরে এইখান থেকে আমরা লেভেলটাকে হাইড করে দিতে পারি। এখন যদি আমি সেভ দিই,
সেভ দিয়ে যদি এই ফর্মটাকে আমি রিলোড দিই, দেখেন এখন কিন্তু উপরের ইউর নেমটা আর নাই। ঠিক আছে, তো হাইট লেভেল আমরা করতে পারি শো লেভেল, হাইট লেভেল, ঠিক আছে। তারপর আমরা ফল এনাবল একটা ক্যালকুলেশন অ্যাড করা যায় এটা দিয়ে, কিন্তু এটার জন্য আমার প্রো ভার্সনটা লাগবে, আদারওয়াইজ আমি পারবো না। তো এইটা গেল। তো আমরা যদি এখানে আসি আবার, সেট আপে চলে গেছিলাম। তো তারপরে আমরা অ্যাডভান্সের যেগুলো দেখলাম, স্মার্ট লজিক আছে, এটা প্রো ছাড়া হবে না। ডাব্লিউপি ফর্মেরও প্রো ভার্সন আছে। তো এইভাবে আমরা একটা ফর্ম আনলাম, একটা টেক্সট আনলাম। এখান থেকে আমরা প্যারাগ্রাফ টেক্সট আনতে পারি। প্যারাগ্রাফ টেক্সটটা একটু বড়, ঠিক আছে, সিঙ্গেল টেক্সটের মতোই। প্যারাগ্রাফের টেক্সটটা আবার একটা সুবিধা হচ্ছে যে প্যারাগ্রাফ টেক্সটটা আমি চাইলে প্যারাগ্রাফ টেক্সটটা ছোট বড় করতে পারি আমার সেভ করার পর। এই যে আমি সেভ করলাম, সেভ করার পরে যদি এইখানে যাই, এই যে এইখানে ধইরা আমি প্যারাগ্রাফ টেক্সটটা ছোট বড় করতে পারি। ঠিক আছে, ব্যাক এন্ড থেকে ছোট বড় করা যায়। ঠিক আছে, তো আমার যদি একটু বড় বক্স লাগে তাহলে সেই ক্ষেত্রে আমরা প্যারাগ্রাফ টেক্সট ইউজ করতে পারি। সাধারণত মেসেজ লেখার জন্য প্যারাগ্রাফ টেক্সট ব্যবহার করা হয়। তারপরে এখানে লেভেল আছে, লেভেলে আমরা দিতে পারি যে মেসেজ, অ্যাডভান্স অপশন আছে, ফিল সাইজ, মিডিয়াম, লার্জ, যে কোনোটা আমরা দিতে পারি। লার্জ দিলে আরেকটু বড় হইলো, আর স্মল দিলে স্মল। ঠিক আছে, আমরা মিডিয়ামই রাখি আপাতত, মিডিয়াম। এখানে আমরা প্লেস হোল্ডার দিয়ে দিলাম, রাইট ইউর মেসেজ। তো লেভেল এটারও আমরা চাইলে হাইড করতে পারি, আর তেমন কিছু এখানে নাই। তারপর আছে ড্রপ ডাউন। ড্রপ ডাউন জিনিসটা কি? আমরা বেশিরভাগ ক্ষেত্রে ড্রপ ডাউনটা পাই জেন্ডার সিলেক্টের ক্ষেত্রে। আমরা একটা লেভেল দিলাম যে জেন্ডার। জেন্ডার কি কি হয় আমরা যদি বলি, মেল, ফিমেল। আরেকটা আমার দরকার নাই, আমি এখান থেকে এটা কেটে দিলাম। আবার আমার আরেকটা দরকার, আমি প্লাসে চাপ দিলে নিচে আরেকটা অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছি? তো এটা আমরা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা চলে যাই অ্যাডভান্সে। অ্যাডভান্স থেকে স্টাইল, কয় ধরনের স্টাইল আছে। ঠিক আছে, এখানে স্টাইল থেকে আমরা মডার্ন স্টাইলও দেখতে পারি। মডার্ন স্টাইলে কি চেঞ্জ হলো, কিছু চেঞ্জ হলো? আচ্ছা, এটা খোলার পরে চেঞ্জটা বোঝা যাবে। এখান থেকে খোলা যাইতেছে না। তো আমরা আগে একটু ক্লাসিকটা দেখে আসি দেখতে কেমন, আর মডার্ন দিলে কি চেঞ্জ হয় সেটাও আমরা একটু দেখে আসি। এরকম, ঠিক আছে। আর যদি আমরা মডার্ন দিই তাহলে কি আসে? দেখছেন একটু ভিন্নতা আছে কিন্তু। ঠিক আছে, তো ক্লাসিক আর মডার্নের মধ্যে একটু ভিন্নতা আছে। তো মাল্টিপল অপশন সিলেকশন এটা আমরা দিতে পারি। এখন এখান থেকে চেক বক্স আকারে আসবে আমাদের। এতক্ষণ আমরা একটাই সিলেক্ট করতে পারতাম, এখন আমরা একের অধিক সিলেক্ট করতে পারবো। এখানে যদি আমরা চাপ দেই, ক্লিক করি, আমরা ফিমেল চেক চেক করতে পারবো। আবার চাইলে আমরা মেলও সিলেক্ট করতে পারবো। আমাদের অনেক সময় এরকম প্রয়োজন পড়ে যে আমাদের মাল্টিপল অপশন চেক করা লাগতে পারে, দেওয়া লাগতে পারে, সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা বসাইতে পারি। তো জেন্ডারের ক্ষেত্রে তো আমাদের মাল্টিপল অপশন হওয়ার কোনো প্রশ্নই আসে না, তাই আমরা মাল্টিপল অপশনটা বাদ দিয়ে দেবো, যে আমরা একটা অপশনই সিলেক্ট করতে দেবো। প্লেস হোল্ডার টেক্সট আমরা দিলাম, সিলেক্ট ইওর জেন্ডার। আমরা সেভ দিলাম। তো এখান থেকে আমরা ফিল্ড সাইজ লার্জ করে দিলাম। আমাদের একটা ফর্ম কিন্তু হয়ে যেতেছে আস্তে আস্তে। তো এটারও আমরা লেভেল হাইট
করতে পারি যে সিলেক্ট ইউর জেন্ডার প্লেস হোল্ডার দেওয়ার কারণে যে লেখাটা কিন্তু সিলেক্ট ইউর জেন্ডার আইসা পড়ছে, ঠিক আছে? তো এইভাবে আমরা আরো ফিল্ড আছে, মাল্টিপল চয়েস আছে, চেক বক্স আছে। মাল্টিপল চয়েসটা কি? এখান থেকে আমরা চুজ করব ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস। দেখি আমরা শুধু কাজগুলো দেখে আমি আর মডিফিকেশন করলাম না। আমরা যদি এভাবে দেখি এখন ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস একবারে কিন্তু একটার বেশি চয়েস করা যাচ্ছে না, ঠিক আছে? এটা হচ্ছে কিসের কাজ? আমার মাল্টিপল চয়েসের কাজ। তো এইখান থেকে আমি কি করতে পারি? এই লেআউটটাকেও চেঞ্জ করে দিতে পারি। এক কলাম, দুই কলাম করতে পারি। আমি চাইলে তিন কলামও করতে পারি, যে আমার পাশে পাশে যদি আমি চাই তাহলে সেইভাবে আমি তৈরি করতে পারি। ডাইনামিক চয়েস হতে পারে, ঠিক আছে? সেই ক্ষেত্রে পোস্টের হইতে পারে, পেজ হইতে পারে। পেজ আমরা ধরায় দিতে পারি যে আমি কোন পেজটা সিলেক্ট করতেছি, ঠিক আছে? এগুলো এখন বুঝতে গেলে একটু সমস্যা হবে, এগুলো এখন বোঝার দরকার নেই। র্যান্ডমাইজ চয়েস দিতে পারি, ঠিক আছে? এগুলো আস্তে আস্তে যখন আপনারা এক্সপ্লোর করবেন আস্তে আস্তে জানতে থাকবেন। এখানে ইমেজ চয়েস দিতে পারি আমরা, যে ইমেজ থাকবে, ঠিক আছে? এখানে আমরা ইমেজ দিয়ে দেব, আপলোড ইমেজ। এখান থেকে ইমেজের উপরে ক্লিক করলে আমার চুজ হবে, ঠিক আছে? তো আমি একটাই দিলাম, বাকিগুলা যে ইমেজ আছে ওই ইমেজই থাক। এখানে যদি আমি দেখি এখন বিষয়টা এরকম, যে সিলেক্ট হয়েছে এইটা, এটা সিলেক্ট হয়েছে, এটা সিলেক্ট হয়েছে, একটা সিলেক্ট হবে, ঠিক আছে? এট এ টাইম একটা। তো এখান থেকে যদি আমি ইমেজ বন্ধ করে দিলাম, আইকন চয়েসও আমরা দিতে পারি, ঠিক আছে? এখানে বলতেছে একটা আইকন লাইব্রেরি নামানো থাকা লাগবে, সেই আইকন লাইব্রেরিটা ওদেরই আছে, ওরা নামায় ফেলছে, ঠিক আছে? এই যে আইকন লাইব্রেরি নামায় ফেলছে। এখন আমরা যদি দেখি, এখন এটা ক্লিক করলে আমাদের ওরা আইকনের জন্য অপশন দিবে। এখানে অনেকগুলো আইকন আছে। মূলত ওয়েবসাইটে যে আইকন গুলা ব্যবহার করা হয় সেগুলা ফন্ট অসাম নামক একটা ওয়েবসাইট থেকে আসে, ফন্ট অসাম, ঠিক আছে? এইখানে অনেক অনেক আইকন আছে, এইখান থেকে আইকন গুলো আসে সাধারণত, ঠিক আছে? তো এই গেল এটা। তো এটা হচ্ছে হলো মেইন উৎস আইকনের। তো আমাদের এটা আপাতত দেখার কোনো প্রয়োজনই নেই। আমরা আপাতত ফর্ম দেখতেছি, আমরা ফর্মেই থাকি। তো এইখান থেকে আমরা বিভিন্ন ধরনের আইকন, এই যে আপনি এই আইকনে সিলেক্ট করতে পারেন, যে কোনোটা করতে পারেন আপনাদের খুশি। আপনারা এই লেভেলগুলোও চেঞ্জ করে দিতে পারেন। আইকনের কালারটাও চেঞ্জ করার অপশন দিছে, আইকনের সাইজটাও আপনি আপনার সুবিধা মতো বসাইতে পারেন, ঠিক আছে? ওকে। তারপর হইছে নেমের জন্য দেওয়া আছে। নেম দিলে দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম দুটো অপশন এসে পড়ছে, ঠিক আছে? ক্যাপচা, এটা এখন দেখেন না। নাম্বার স্লাইডার, নাম্বার স্লাইডার আমরা দিতে পারি এরকম, যে আমরা ভ্যালু চুজ করার জন্য। So আমরা এটাকে সেভ করি। সেভ করার পর দেখি জিনিসটা আসলে কি কাজে দেয় আমাদের। নাম্বার স্লাইডারটা মূলত এটাকে টাইনা বাড়ানো কমানো এরকম অনেক কিছু অনেক সময় আমরা দেখবো অনেক ওয়েবসাইটে, তখন আমাদের এই জিনিসটা কাজে লাগবে। ইমেলের ঘর আছে, এই যে নিচে একটা ইমেলের অপশন আসছে। আহ, তারপরে আর কি চেক বক্সটা বাদ গেছে, চেক বক্সও সিলেক্ট বক্সের মতোই, বাট চেক বক্সের সুবিধা হচ্ছে আমরা মাল্টিপল চয়েস করতে পারবো, ঠিক আছে? একের অধিক আমরা চয়েস করতে পারবো, ঠিক আছে? আমরা মাল্টিপল চুজ এখান থেকে করতে পারবো, মাল্টিপল নাম্বার। তো এই এই হচ্ছে আমার ও আরেকটা জিনিস আছে, প্রত্যেকটা অপশনের মধ্যে দেখবেন রিকোয়ার্ড নামে একটা অপশন আছে। যখন আমি রিকোয়ার্ড অপশনে ক্লিক করে দেব, তার মানে কেউ যদি ফর্মটা ফিল আপ করতে যায় অবশ্যই তার এই জিনিসটা পূরণ না করে সে যাইতে পারবে না। আমাদের অনেক সময় এরকম হয় না, যে আমরা দেই
ই না দিলে আমরা ঢুকতে পারি না, বিষয়টা অনেকটা ওইরকম। বুঝতে পারছি কথা? সবাই কি বুঝছেন? আচ্ছা, আমার ক্লায়েন্ট একটু নক দিছে, জাস্ট 2টা মিনিট সময় দিবেন আমাকে। আচ্ছা, তো আমরা ফর্ম ক্রিয়েট করতে পারলাম। রিকোয়ার্ডটা বলতেছিলাম, রিকোয়ার্ডটা হচ্ছে যে আমার এই ফর্মটার মধ্যে এই ফিল্টারে যদি আমি রিকোয়ার্ড করে দিই, দেখেন এটার দিকে তাকায়েন, এখানে একটা স্টার মার্কস আছে। রিকোয়ার্ডটা অফ করে দিলে স্টার মার্কসটা থাকবে না, রিকোয়ার্ড অন করলে স্টার মার্কসটা চলে আসবে। এটার মানে হচ্ছে হলো গিয়ে যে আমার অবশ্যই এই ফিল্ডটা পূরণ না করলে আমি কি করতে পারবো না, আমি ফর্ম সাবমিট করতে পারবো না। বুঝা যাচ্ছে কথাটা? তো এই আমার একটা ফর্ম ক্রিয়েট করলাম, কিন্তু ফর্মটা তো ক্রিয়েট করলাম আমি এইখানে, তাহলে আমার এই ফর্মটা পেজে আমি কিভাবে নেব? এই ফর্মটা পেজে নেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের চলে যেতে হবে ফর্মের সেটআপে। আচ্ছা, সেটআপে যাওয়ার দরকার নাই, আমরা এটা বের হয়ে যেতে পারি। এখানে আমরা একটা শর্টকাট পাবো, ঠিক আছে? আমরা এই শর্টকাটটাও ইউজ করতে পারি। আবার আমরা যদি এই পেজটার একটু রিলোড দিই, আমরা যদি এখানে ডাব্লুপি ফর্ম লিখিয়ে আসতে পারি, এই যে ডাব্লুপি ফর্ম আসছে, ঠিক আছে? তো আমরা যদি এই ফর্মটারে, টগলটার মনে আর দরকার নাই, অ্যাকর্ডিয়নেরও আমার দরকার নাই, আমি এই ফর্মটারে নিয়ে আসি, এই যে ডাব্লুপি ফর্ম ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। তো এখানে আবার সিলেক্ট ফর্ম করতে বলবে, তো সিলেক্ট ফর্ম কোনটা? আমরা ওই যে ব্ল্যাঙ্ক ফর্ম নামে একটা ফর্ম নামাইছিলাম, সেটাই হচ্ছে আমার ফর্ম। এই যে ফর্মটা আমার চলে আসছে, ঠিক আছে? তো আমি যদি এখন এটার ব্যাকগ্রাউন্ডটা যদি কালো করে দিই, এখান থেকে স্টাইল করা যাবে, ফিল্ড সাইজ গুলা চেঞ্জ করা যাবে, ব্যাকগ্রাউন্ড কালার গুলা চেঞ্জ করা যাবে। ব্যাকগ্রাউন্ড কালার আমরা যে কোনো কালার দিতে পারি, ঠিক আছে? এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি, টেক্সটের কালার আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? তারপর আমরা বর্ডার বলতে, বর্ডার জিনিসটা মনে হয় বলা হয় নাই। বর্ডার হচ্ছে যে চারপাশের যে দাগ, এইগুলা যদি আমরা দিতে চাই, দেখেন আমরা যদি রেড করে দিই তাহলে আমরা ভালো দেখতে পারবো। বর্ডার রেডিয়াস আমরা জানি যে এটা 0 করে দিলে কি হবে, ঘরগুলো একদম তীক্ষ্ণ থাকবে। তো এখানে লেভেল স্টাইল পাবো, লেভেল বলতে উপরেরটা, লেভেলের কালার আমরা চেঞ্জ করে দিতে পারি, লেভেলের কালার চেঞ্জ করতে পারি আমরা। তারপরে আমরা সাব লেভেল আর হিন্ট দেওয়া থাকে অনেক সময়, সেগুলো ইউজ করতে পারি। এরর আসবে অনেক সময়, দেখা গেছে আমরা ফিল আপ করলে এরর আসে না, মানে এরর আসে, সেই এরর লেখাগুলো কিভাবে শো করবে। তারপরে বাটন একইভাবে আমরা অ্যাডভান্সও পাবো, ঠিক আছে? এই স্টাইল সেটিং এ ইও পাবো। তো তারপর হচ্ছে অ্যাডভান্স অপশনে গেলে আমরা ওই অ্যাডভান্স অপশনের জিনিসগুলো পাবো। তো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের ডাব্লু ডাব্লুপি ফর্ম ব্যবহার করে ফর্ম ক্রিয়েট করা, ডাব্লুপি ফর্ম করে ফর্মটা ক্রিয়েট করা। ঠিক আছে? তো এইটা আমরা করলাম, এই গেল আমাদের ফর্ম ক্রিয়েশন। তো আমাদের মোটামুটি এই ওয়েবসাইটটার জন্য আমাদের যা যা লাগবে তা মোটামুটি শেষ। আচ্ছা, এইখানে আমাদের একটা ফর্মটা ছিল, ফর্মের ওপরে কিছু ছিল না, মানে ফর্মে শুধু নিচের অংশটা ছিল। আমরা এটাকে সাদা করে দিই, মানে আমি একটু দেখাই দিই কিরকম।
ব্যাকগ্রাউন্ডটা আমি সাদা করে দিলাম। ঠিক আছে? তারপরে আমি ফর্মে গেলাম, ফর্মে যেয়ে আমি লেভেলটারে আমি কি করে দিলাম, লেভেলটা আমি ব্ল্যাক করে দিলাম। ঠিক আছে? আর ব্যাকগ্রাউন্ড কালার ফিল্ড স্টাইলের মধ্যে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, সেই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ট্রান্সপারেন্ট করে দিলাম। ট্রান্সপারেন্ট মানে কোনো কালারই থাকবে না। ভিতরের টেক্সট গুলারে আমি ব্ল্যাক করে দিলাম। ঠিক আছে? এটা কি, ব্যাকগ্রাউন্ড আমার ট্রান্সপারেন্ট, একদম ট্রান্সপারেন্ট হয় নাই, একদম ট্রান্সপারেন্ট করে দিলাম। এখন আমি যদি চাই, এই যে বর্ডারের কালার যেটা আছে, এই বর্ডারের কালারটা আমি কমায় দিলেই, এক সাইডে দিলেই আমার বর্ডারের কালারটা হয়ে যাবে। ঠিক আছে? এখান থেকে ফিল্ডের সাইজগুলো আমরা চাইলে এখান থেকেও অ্যাডজাস্ট করে নিতে পারি। অ্যাডভান্স অপশনে গেলে আমাদের এইখানে আহ, এই যে একটা জিনিস আছে, ফিল্ড বর্ডার কালার, ফিল্ড বর্ডার কালার। আমরা এখানে যদি শুধু লিখে দিই BOTTON, না, এখানে কাজ করবে না, বর্ডার আসবে না এখানে। আমরা দেখি সেটিংসে কোনো অপশন আছে কিনা। এখান থেকে আমরা চাইলে আবার ফর্মটা এডিট করতে পারবো। এখানে যে আমাদের সেটিংসে যাইতে হবে, এখান থেকে স্প্যাম প্রোটেকশন, থিমস, নোটিফিকেশন, কনফার্মেশন, জেনারেল। জেনারেলের ভিতরে আমরা জাস্ট বাটনের টেক্সটটা চেঞ্জ করতে পারবো। বাটন টেক্সটে আমরা দিয়ে দিলাম যে সেন্ড। সাবমিট বাটনটা এরকম হবে, সেভ। অ্যাডভান্স অপশনে যাই দেখি কিছু আছে কিনা। সিএসএস ক্লাস আমরা একটা দিতে পারবো, আর কিছুই দিতে পারবো না এখানে। ফর্মের নামটা আমরা চাইলে আমাদের পছন্দ মতো দিতে পারবো, টেস্ট। থিমস, কোন থিমের চাই আমরা, এখানে আমাদের থিম আছে, কিন্তু থিমগুলো আমাদের ইউজ করতে দিবে না। থিমগুলো ইউজের জন্য আমাদের পেইড ভার্সন লাগবে, করলাম না ওদের থিমস। এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলোর জন্য আমাদের কি লাগবে, পেইড ভার্সন লাগবে। ফ্রি ভার্সন দিয়ে আমরা এইগুলো করতে পারবো না। মার্কেটিং হচ্ছে ওদের জন্য, আমাদের কিছু না। স্ট্রাইপও আমাদের পেমেন্ট ইন্টিগ্রেশন করার জন্য লাগে। আচ্ছা, ওগুলো আমাদের দরকার নাই। আর সেট আপ বলতে একটা জিনিস ছিল, সেই পেজটা যদি একটু দেখি আমরা। না, এখানেও আমাদের কিছু নাই, এখানে শুধু আমাদের ফর্মের নেমটা আছে। তো এই বেসিক জিনিসগুলো আমি দেখাই দিলাম। এক্সট্রা কোনো বর্ডার, এই নিচেও আরো কিছু আছে। ঠিক আছে? এগুলো আমরা দেখতে পারি। আচ্ছা, আমরা যে আরেকটা জিনিস আমরা হয়তোবা সেম করতে পারবো না এটা দিয়া। এখানে বর্ডার বটমের কোনো অপশন এটার মধ্যে নাই, এই ফর্মের মধ্যে নাই। মানে বর্ডার আমি শুধু যে আমি নিচের বর্ডারটা দেব সেটা আমি চুজ করতে পারতেছি না। আমি চাইতেছি যে শুধু আমার নিচে একটা বর্ডার থাকবে, বাম পাশে, ডান পাশে, ওপরে কোনো বর্ডার থাকবে না। শুধু নিচে বর্ডারটা থাকবে, এরকমও করা যায়। এরকম করার জন্য আমাদের কিছু সিএসএস এর কাজ করা লাগবে। তো সেই কাজগুলা আমরা HTML CSS নিয়ে আমরা অল্প একটু হয়তো বা 3টা 4টা ক্লাস করতে পারি, তখন দেখাই দেব। ঠিক আছে? ওইটা আপাতত থাক। আপাতত আপনারা বাকি যে ফর্মগুলো আছে, যে প্লাগইন গুলো আমি দেখাইলাম, সেইগুলো ইউজ করে দেখবেন ওই অপশন পান কিনা। তো আমাদের এই হচ্ছে ফর্মের কাজ গেল। আমরা যদি যাই ডেমো পোর্টফোলিও ওয়েবসাইট, এভাবে সার্চ দিলাম,
এখান থেকে 50টা বেস্ট আচ্ছা ওয়েবসাইট, তারপরে ওয়ার্ডপ্রেসটা লিখে দিবেন। ঠিক আছে? তো তারপরে এইখানে আমরা ডাব্লুপি ডেমো ওয়েবসাইটস পোর্টফোলিও, পোর্টফোলিও ওয়ার্ডপ্রেস থিম, এটা যেতে পারি। এখানে যাবেন, এখানে অনেক পোর্টফোলিও থিম আছে। ঠিক আছে? অনেক পোর্টফোলিও থিম আছে। বেশি কঠিন বা কমপ্লেক্স ডিজাইন নেওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? আপনারা হেডার ফুটার ছাড়াই করবেন। বুঝতে পারছি? হেডার আর ফুটার ছাড়াই আপনারা করবেন। এখান থেকে আপনারা প্রত্যেকে একটা করে বা 2টা 3টা করে ওয়েবসাইট তৈরি করবেন। ঠিক আছে? আরেকটা জিনিস লিখে দিবেন ওয়ান পেজ ওয়েবসাইট। ঠিক আছে? ওয়ার্ডপ্রেস ওয়ান পেজ। ওয়ান পেজ ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও থিম। এখানে যতগুলা থিম আছে সবগুলাই এক পেজের। তো এই থিমগুলা দেখবেন আমরা এই যে এইটা নিয়ে কাজ করছিলাম। তো আপনারা আরো দেখবেন নিচে আরো কতগুলো আছে ওইগুলা দেখবেন। ঠিক আছে? আমাদের নেক্সট ক্লাস হবে শনিবার। নেক্সট ক্লাস হবে শনিবার। আজকে হচ্ছে আমাদের বুধবার, যদিও এখন বৃহস্পতিবারও পড়ে গেছে। তো আমাদের নেক্সট ক্লাস হবে শনিবার। শনিবারের মধ্যে আপনারা এখান থেকে দুই দুই তিনটা থিম দেখবেন, যে এই জিনিসটা মনে হইব যে আমার তো এই জিনিসটা আমি পারি না, এই জিনিসটা আমি কিভাবে করব। ঠিক আছে? ওইটা নিয়ে আমার সাথে আলোচনা করবেন। আমি 9টা মানে রাত্র 11টা না, বলতে পারেন 12টা থেকে 3টা 4টা পর্যন্ত অ্যাভেলেবেল আছি। যখন যার সমস্যা হবে তখনই আমাকে বলবেন যে আমার এটা সমস্যা, আমার এটা সলভ কিভাবে করা যায়। যদি কোনো কমপ্লেক্স ডিজাইন না হয়, আপনাদের জন্য উপযোগী হয়, তাহলে আপনাদের শিখাই দেব। আমি কি বুঝাইতে পারছি? আর এই ওয়েবসাইটগুলো কিভাবে দেখবেন? এই যে ওয়েবসাইট প্রত্যেকটা লিস্ট আছে, লিস্টের মধ্যে দেখেন লাইভ প্রিভিউ লেখা আছে। লাইভ প্রিভিউতে যাবেন। লাইভ প্রিভিউতে গেলে যেমন এটা ঢোকা যাচ্ছে না, এটা ব্লক, থিম ভালো না। অন্য আরেকটা যাই, আমরা এটাই যাই। এই যে গেলাম লাইভ প্রিভিউতে, এই যে আসছে একটা, এটা অনেক কমপ্লেক্স। ঠিক আছে? বাট আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে এটা করে ফেলতে পারবো খুব আরামে। ঠিক আছে? তো এরকম এইভাবে আর কি আমরা দেখব। ঠিক আছে? আরেকটা নেই, এই যে নিলাম, এটা কেমন আমরা দেখি। এখানে প্রজেক্টস গুলা দিয়ে ব্লগ গুলা দিয়ে এইভাবে শো করছে, টিম কন্টাক্ট। আমরা আমাদের পছন্দ অনুযায়ী সহজ দেইখা 2-3টা ওয়েবসাইট আমরা শিখব। সহজ দেইখা, বেশি কঠিন ওয়েবসাইট আমাদের শেখার কোনো প্রয়োজন নাই। যেমন এই যে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা কিন্তু অনেক কঠিন একটা ওয়েবসাইট। বড় বড় যারা ডেভেলপার আছে তাদেরও এই ওয়েবসাইটটা তৈরি করতে অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে? থিম ছাড়া ওয়েবসাইটটা একটা সুন্দর ওয়েবসাইট, কিন্তু তারপরও থিম ছাড়াই ওয়েবসাইটটা ক্রিয়েট করতে অনেক কষ্ট হয়ে যাবে। তো আপনারা চাইলে এই জায়গাটুকু করতে পারেন, কোনো কিছুই কাজ করে না। তো এইভাবে খুঁজে আপনারা সহজ দেখে যে থিমগুলা পাবেন, সেইগুলারে থেকে আইডিয়া নিয়ে আপনাদের পোর্টফোলিও তৈরি করবেন। সেইখান থেকে যে বিভিন্ন জিনিস নিবেন, আর নিয়ে ওই জিনিসটার নাম আপনারা খুঁজে বাইর করার চেষ্টা করবেন। এই যে এই টাইপের কিন্তু আমরা গতকালকে দেখছিলাম, এই টাইপের স্কিল বার, তাই না? গতকালকে কিন্তু আমরা এই টাইপের দেখছিলাম। আমার মনে হয় এই ডিজাইনটা আপনাদের বানানো সহজ হবে। এই ডিজাইনটা আপনারা বানাইতে পারবেন। এই ডিজাইনটা ধরেন বানানো শুরু করলেন, কোনো একটা জায়গায় আটকায় গেলেন, আমাকে রাতে মেসেজ দিবেন যে স্যার এটা তো পারতেছি না, এটা কিভাবে করব। এই যে এইখানে দেখেন, এইখানে কিন্তু এই সিস্টেমের অপশন আসতেছে। আবার এইখানে বড় হচ্ছে, ছোট হচ্ছে, এগুলা করার ট্রাই করবেন। না পারলে আমাকে জানাবেন, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। হোয়াটসঅ্যাপে আমি সবসময় থাকি, উইদাউট সকালবেলা, সকাল 12টার আগে কোনো কল টল কিছু দিবেন না।
আর শুক্রবার শনিবার 2টার আগে কোনো যোগাযোগ করবেন না। এর বাদে যে কোনো সময় আপনারা যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব সাথে সাথে সলিউশন দিয়ে দেওয়ার। ঠিক আছে? সবাই কি বুঝতে পারছি?